বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আজকের ব্লগটি হচ্ছে একটু অন্যরকম। আজকের ভিডিওটি শেয়ার করতেছি আমাদের গ্রামের বাড়ির ভিডিও। গ্রামের বাড়িতে সিন্নি হচ্ছে, এখানে লোকজন কাজ করতেছেন, দেখতে পারতেছেন। আগের দিন রাত্রে পেঁয়াজ, আদা, রসুন যা কিছু প্রয়োজন সব কিছু রেডি করে রাখতেছেন। পরের দিন রান্না হয়ে গিয়েছে। এই যে দেখেন, বাবুর্চিরা রান্না করে ফেলেছেন। প্রত্যেক বছর জানুয়ারি না হয় ডিসেম্বর, এই 2 মাসের মধ্যে এক মাসে শীতের দিন আসলে আর কি বাৎসরিক একটা সিন্নি বড় করে করান আমার ভাই, চাচাতো ভাই বোনরা, আমরা সবাই মিলে আর কি, যারা বাহিরের দেশে আছি আমরাও একটু শরিক হই। যার যার অবস্থা অনুযায়ী আর কি, কেউ 5,000 কেউ 10,000 এরকম দিয়ে থাকি। সবাই মিলে বাৎসরিক একটা সিন্নি করে থাকি। আমাদের দাদা দাদি, আমার আব্বা, তারপরে চাচারা ফুফুরা যারা মৃত আর কি, ওনাদেরকে স্মরণ করে বাৎসরিক একটা সিন্নি করা হয় প্রত্যেক বছর ডিসেম্বরে না হয় জানুয়ারিতে। এইবার জানুয়ারির লাস্টের দিকে সিন্নি করা হয়েছে। আলহামদুলিল্লাহ, দেখে তো খুবই ভালো লাগতেছে। প্রত্যেক বছর এইভাবে প্যান্ডেল টানিয়ে চেয়ার টেবিল নিয়ে আসেন গ্রামের লোকজন, সবাইকে, গরিব ধনী গ্রামের সব লোকজনদেরকে খাওয়ানো হয়। আলহামদুলিল্লাহ, আমরা বাহিরের দেশে থাকি, আমরা যেতে পারি না, তবে দেখে খুবই ভালো লাগে, এত শান্তি লাগে কি যে বলবো, বলে বোঝানোর মতো না। দুপুর থেকে খাবার খাওয়ানো শুরু হয়, খাবার শেষ হতে হতে রাত্রে হয়ে যায়, এরকম হয়। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন খাবার শেষ হয়েছে, রাত্রে হয়ে গিয়েছে। অনেক বড় গ্রাম তো আমাদের গ্রাম, প্রচুর লোকজন। আর শহরে যারা থাকেন অনেকে যান শরিক হওয়ার জন্য, ভালো লাগে। আমরা তো বাহিরের দেশে থাকি, আমরা যেতে পারি না, তাতে কোনো আফসোস নেই। আলহামদুলিল্লাহ, দেখে যে শান্তি লাগতেছে এটাই খুব ভালো লাগে। যারা কবরবাসী আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, আমার দাদা দাদি, আমার আব্বা, ফুফুরা, চাচারা, আল্লাহ যেন উনাদেরকে বেহেশত নসিব করেন, উনাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিন্নি যেন কবুল করেন, আমিন। যারা আয়োজন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ অনেক কষ্ট করে এই আয়োজনটা প্রত্যেক বছর করেন আমার ভাই, চাচাতো ভাইরা সবাই মিলে। গ্রামের আরও লোকজনও আছেন, অনেক সাহায্য করেন। এই সিন্নির আয়োজন আলহামদুলিল্লাহ অনেক বছর থেকে করতেছেন, প্রায় 10 থেকে 12 বছর হয়ে যাবে। এখন আমি একটি কমেন্টস পড়ব। আমার প্রিয় একজন আপু কমেন্টস করেছেন, দিয়া আলম ব্লগ থেকে আপু কমেন্টস করেছেন, আসসালামু আলাইকুম প্রিয় আপু, মাশাআল্লাহ খুব সুন্দর করে কাজ করলেন, রান্না বান্না সব কিছু দারুণ হয়েছে, খুব মজার মজার আইটেম রান্না হয়েছে, কি সুন্দর করে রান্না এবং ঘর গুছিয়ে রাখেন আপু, সব সময় আমার খুব ভালো লাগে আপনার ভিডিওগুলা। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু সব সময় খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন। আপু আমার নতুন ভিডিওগুলা দেখেন, এখন দেখেছি কয়েকদিন থেকে আপু আমার পুরাতন ভিডিওগুলাও দেখতেছেন। আপু এই কয়েকদিন হয়েছে আমার চ্যানেলে অ্যাড হয়েছেন, তবে আপু আমার নতুন পুরাতন ভিডিওগুলা দেখতেছেন। এই কমেন্টসটা আপু কোন একটি ব্লগ দেখে কমেন্টস করেছিলেন। আমি এইটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম যে কোনো একটি ব্লগে বলবো কমেন্টসটি। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর করে কমেন্টস করেন আপনি। আজকের যে এই কমেন্টসটি শুধু আপু করেছেন তাই না, আপু সবসময় সুন্দর সুন্দর কমেন্টস করেন। আপু আপনার জন্য, আপনার পরিবারের জন্য আমার মন থেকে দোয়া ভালোবাসা রইল, ভালো থাকেন। এই তো কথা বলতে বলতে অনেকটুকু ভিডিও চলে গিয়েছে। যারা লাইক দেন নাই একটি লাইক দিয়ে দিবেন। আশা করি পুরো ব্লগটি দেখবেন, ভালো লাগবে। আজকের ব্লগটি একটু অন্যরকম। আমাদের গ্রামের বাড়িতে সিন্নি হয়েছে, শেয়ার করেছি। একটি অন্যরকম ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি, কেমন লেগেছে কমেন্টস করে জানাতে পারেন। আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। কথা বলতে যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের ভুল হবে, আমরা মানুষ, ভুল শব্দটি যখন আসে তখন ভুল হবে,
আর আমরা তো মানুষ, ভুল করব, এটা স্বাভাবিক। আমি দিলাম আপনি কি কইলে কামাল করবে আমি বুঝলাম না ডাক ডাক তাহলে খাইতো